আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি। পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা না, মদিনা দেখিতে পারলাম না। সকলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষ তোমরা মনে রাখবে, তোমার যে জীবন আমি দিয়েছি এটা আমি তোমার জীবন আবার নিয়ে নিব। এই জীবন দেওয়ার পরে তোমার যে হায়াতের জিন্দেগির এটার হিসাবও আমি তোমার কাছে তুলে দিব। আমরা সবাই জানি আমাদের দুই কাজের দুইটা ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিন। জোরে বলেন কিরামান কাতিবিন। 24 ঘন্টা আপনার আমার আমল নামা লিখতে আছে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তোমার কাছে আমি তোমার সবকিছুকে বুঝে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার সব আমল নামা তোমার কাছে বুঝে দেওয়া হবে। তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। এই প্রতিদান তোমাকে যখন দেওয়া হবে, বান্দাকে যখন প্রতিদান দেওয়া হবে, তখন বান্দাকে যখন তুলে ধরা হবে,
সমস্ত হাসরের ময়দানে যখন বান্দাকে দাঁড় করায় দেওয়া হবে, বান্দা তোমার এই গুনাহ তুমি কেন করেছিলা, তুমি কি জানতে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিরামান কাতিবিন দুই কাঁধের ফেরেশতাকে আমলনামা যখন তুলে ধরতে বলবেন, রাতের আধারে অন্ধকারে যখন কেউ দেখে নাই, দুনিয়ার কোনো ক্যামেরা যখন তাকে ধরতে পারে নাই, একজনের ক্যামেরায় ধরেছেন, তিনি কে? কিরামান কাতিবিন যখন আমলনামা যখন সামনে তুলে ধরবে, আল্লাহকে যখন বান্দা চ্যালেঞ্জ করবে, আল্লাহ আমি এই গুনাহ করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, তোমাদের ওই আমলনামা, গুনাহের আমলনামাগুলাকে এখন তুলে ধরো সকলের সামনে। তখন তার সামনে যখন তুলে ধরা হবে হাসরের ময়দানে, তখন ওই বান্দা লজ্জিত হবে, তার মাথা মস্তক অবনত করবে, গুনাহের কারণে অনুতপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ওই গুনাহগার বান্দাকে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেবেন, আমার ফেরেশতারা, জাহান্নামের আযাবের ফেরেশতারা মিথ্যা কথা বলার কারণে, প্রতারণা করার কারণে, দুনিয়ায় যেভাবে সে মানুষের সাথে প্রতারণা করেছে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে সে মিথ্যাচার করেছে, তার কারণে তোমরা তাদের পায়ের ভেতরে আযাবের বেড়ি পড়ায়া টানতে টানতে তোমরা জাহান্নামের ভেতরে তাদেরকে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আযাবের ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে ওই বান্দার পায়ের ভেতরে বেড়ি পড়ায়া যখন টানতে টানতে নিয়ে যাবে, হাদিসের ভেতরে এসেছে এমন ভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হবে যেমন ভাবে শীতের ভেতরে যখন ছাগল অথবা গরুকে পানির ভেতরে নামানো হয়, ছাগল গরু কি পানির ভিতরে নামতে চায়? এই কথা বলেন। একটা ছাগলের গলার ভেতরে যখন বেশি বেঁধে পানির দিকে গোসলের জন্য নামানো হয়, ছাগল কি নামতে চায়? তার জীবন দিয়ে, তার সর্বশক্তি প্রয়োগ করে সে চায় যে পানির কাছে যাবে না, কিন্তু মালিক তাকে পানিতে নামাতে চায়। এই জন্য তার গলার ভেতর রশি বাঁধে, তার পায়ের ভেতর রশি বাঁধে, এমনকি পেছন থেকে মানুষ ধাক্কা দেয়, দিয়ে তাকে পানির ভেতরে নামানো হয়। কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহগার বান্দা, ওই পাপাচার বান্দা, ওই পাপিষ্ঠ গুনাহগারকে আল্লাহর সম্মুখ পান থেকে আযাবের ফেরেশতারা পায়ের ভেতরে দড়ি বাঁধবে, গলার ভেতরে রশি বেঁধে তাকে টেনে হিঁচড়ে তাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের কিনারা নিয়ে তাকে গভীর জাহান্নামের ভেতরে তাকে সমরে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুসলমান ইমানদার, আমরা যদি সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কঠিন আযাব থেকে বাঁচতে চাই, হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের আযাবটা, শাস্তিটা কেমন হবে? হাসরের ময়দান বলবে যে এমন একটা সময় আসবে হাসরের ময়দানে যখন এই সূর্যটা 1 বিঘাত মাথার উপরে থাকবে। আরে এখন শীতের সময় যখন একটু রোদ চড়া হয়, তখন আমাদের জন্য রোদটা কষ্ট মনে হয় কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের সমস্ত মুখগুলা নিচের দিকে দিয়ে দিবেন। নিচের দিকে যখন দিয়ে দেওয়া হবে, তাপ এমন প্রখর হবে, মাথার তালুগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, মগজগুলা গলে পড়বে। যখন মানুষের শরীরের গোশত মাংসগুলা যখন গলে গলে খসে খসে পড়বে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, আযাবের নজর দিয়ে তাকাবেন। আর ওই সমস্ত বান্দাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন যারা দুনিয়ার ভিতরে আমলে সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তাকায়া আরশে মহল্লার নিচে আল্লাহ তাআলা তাদের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সেই ভয়াবহ আযাব থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আপনার আমার জীবনকে যদি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, দ্বীন মানতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যতদিন পর্যন্ত আমরা নবীর সুন্নাত না মানতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মৃত্যু তো তোমার অবশ্যই হবে,
তোমার প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। এর পরবর্তীতে তোমাকে দেওয়া হবে প্রতিদানের বিনিময়। সেই বিনিময়টা হলো وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যাদের আমলনামা ভালো হবে তাদের বিনিময় প্রতিদান স্বরূপ জান্নাত দেওয়া হবে, আর যাদের আমলনামা খারাপ হবে তাদের বিনিময় প্রতিদান স্বরূপ জাহান্নাম দেওয়া হবে। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদের জান্নাত দেওয়া হবে, আবার কাউকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাকে অবশ্যই সেই প্রতিদান বুঝে দেওয়া হবে। এই জন্য মুসলমান, সেই প্রতিদান যদি আপনি আমি হাতে পেতে চাই, আল্লাহ আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন 60 বছর 70 বছর, এই হায়াতের জিন্দেগিতে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর যে বিধানগুলো আছে সেগুলা পুঙ্খানুপুঙ্খানু রূপে আমল আদায় করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। রাজি আছি না? যারা যারা রাজি আছে সে হাত তুলেন। আজকের এই মাহফিল থেকে আমরা সংকল্প করে যাব, আল্লাহ আগামী যতদিন পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজও বন্ধ করব না। সকলে বলে আমিন।